সবাইকে আসসালামু আলাইকুম। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমার নিজের কিছু পার্সোনাল বিষয়ে কথা বলবো আর কি। শুয়েছিলাম, ভাবলাম যে আপনাদের মাঝে শেয়ার করি। সেটা হচ্ছে কি, আমি যখন ফার্স্ট টাইম ইটালিতে আসি, আমি একটা ক্যাম্পে অবস্থান করেছিলাম। আর আমরা যে ক্যাম্পে অবস্থান করেছি, ক্যাম্পে তো ওইভাবে কাজ নেই, জঙ্গলের মধ্যে একটা ক্যাম্প, কাম ছিল না। 145 জনের মতো লোক ছিলাম। 3 থেকে 4 জন মানুষ কাম করে, তো পুরাতন যারা 1-1.5 বছর আছে তারা। আর আমরা নতুন ছিলাম, তখন তো কাজ কাম ছিল না, আমরা তো তারপর বাসায় বুঝতাম না, একদমই নতুন। তো তখন আমি হচ্ছে ক্যাম্পে এমনিতেই কাজ কাম করে দিতাম, মাংনা হেল্প করতাম আর কি, সাহায্য করতাম। তো এভাবে সাহায্য করতাম। তো ওই জায়গায় একটা ক্যাম্পে একটা মহিলা কাজ করতো, রান্না বান্নার কাজ করতো। সে হচ্ছে আমাকে বলে যে তুই কি কাজ করবি? বললাম যে অবশ্যই কাজ করবো, দেখ আমার বাড়িতে সমস্যা, তুই হচ্ছে আমার একটা কাজ পাইলে কাজ দিস। তো বললো আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, তুই আমার একটু হেল্প করিস, আমি কাজ পাইলে তোরে ভালো একটা কাজ দিব। বললাম দেখ আল্লাহ ভরসা, আল্লাহ যদি মুখ তুলে তাকায়, কারণ সবাই যেহেতু এই যে 145 জনের মধ্যে 4-5 জন মানুষ কাজ করে এই ক্যাম্পে, আর সবাই কাজ কাম করতে পারে না, আমার যদি হয় আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমি উনি কাজ কাম করে দিতাম, অনেক দিনে কাজ কাম করতাম। তো আমি একটা পানির কাজ পাই, উনি আমার একটা পানির কাজ দেয়। পানি বলতে আপনারা বুঝবেন না, বাংলাতে বলে রুটি বানানোর ফ্যাক্টরি, ঠিক আছে। সারা রাত ভরে রুটি বানানো হয়, সকালে সাপ্লাই দেয় দোকানে দোকানে, ঠিক আছে। আর এখানকার মানুষ তো রুটি খায়, এটাকে ইটালিয়ান ভাষা বলে পানি। যাই হোক, ওটা আমার ডিউটিটা ছিল কেমন, আপনার হচ্ছে সন্ধ্যা 7টা থেকে শুরু হতো, 4:30টার সময় শেষ হতো রাত। তার মানে সন্ধ্যা 7টার সময় শুরু হতো, রাত 4:30টার সময় শেষ হতো। তার মানে রাতে কাজ করা, বুঝতে পারছেন, রুটি বানানো লাগতো, ওইটা মেশিনের মধ্যে দিতে হতো। তারপরে বিভিন্নভাবে স্টাইল করতে হতো রুটির উপর, হ্যাঁ, বিলেট দিয়ে একটা মনে করেন যে 40 মিনিট 45 মিনিট করে হিট দিতে হতো, মেশিন ছিল 4-5টা। তো যাই হোক করা হতো, বাঁচতো না শীতের মধ্যে, ওটা হিটটা অত লাগতো না শরীরে। কিন্তু রাত জায়গাটাই টাফ ছিল, তার মানে ওইরকমভাবে ভালো লাগতো না, ঘুম ঠিক মতো হতো না, ক্যাম্পে নিজের পার্সোনালভাবে রান্না করেও খাওয়া যেত না, কষ্ট হতো। তো অবশ্য দীর্ঘ 4-5 দিন করলাম। তো পরে যে মহিলা আমাকে কাজ দিয়েছিল, আমি যে ক্যাম্পে থাকি, সে মহিলা আমাকে বলছে দেখ তোর তো চেহারা নষ্ট হয়ে যাচ্ছে, তোর এই কাজ করতে হবে না, তোরে আমি ভালো একটা কাজ দেবো, তুই এই কাজ বন্ধ দে। তো ভেবে দেখলাম যেহেতু কাজ কাম নেই, বাড়িতে সমস্যায় করতে লাগলাম। বললাম আচ্ছা ঠিক আছে, তুই কাজ দেখ, আমি এটা করতে থাকি। এভাবে 7-8 দিন চলে যায়। বাড়ির থেকে ফোন দিয়ে মা কান্নাকাটি শুরু করে যে তোর এই কাজ করতে হবে না, আমাকে তোর কাছে টাকা পয়সা চাচ্ছি, যে তোর এত কষ্টের কাজ করতে হবে। আব্বু ইটালিতে গিয়েছো, সময়ের ব্যবধানে ইনশাআল্লাহ টাকা পয়সা ইনকাম করতে পারবা, শরীরটা তো ঠিক রাখো। ভেবে দেখলাম যে মা যা বলছে ঠিক বলছে, খারাপ বলছে না, হ্যাঁ, এই আর কি। এ তোরে আমাকে যে মহিলা কাজটা দিয়েছিল সেও রাজি হচ্ছে না, বলছে তোর চেহারা নষ্ট হয়ে যাচ্ছে, চোখের কাছ দিয়ে কালো দাগ হয়ে যাচ্ছে। আসলে রাত জায়গায় কাম, বুঝতে পারছেন কষ্ট। তারপরে যদি আপনার খাবার দাবার ঠিক থাকতো সমস্যা ছিল না, ক্যাম্পে তো নিজেদের পার্সোনালভাবে রান্না করা যায় না, এটাই বড় সমস্যা ক্যাম্পে, ঠিক আছে। এরা যা দেবে তাই খাইতে হবে, আপনি রান্না করতে খাইতে পারবেন না, চোলা মোলা কিনে নিয়ে নেয়, ঠিক আছে, এটা আপনাকে রাখতে দিত না। তো যাই হোক, ওইভাবে খাবার হতো না। আমার একটা বন্ধু ছিল, লুকায় লুকায় রান্না করে দিত আমাকে, তো খাইতাম রাতে শুধু। মনে করেন যে ওই 4:30টার সময় কাজ শেষ হতো, আস্তে আস্তে 6টা বেজে যাইত, 6:30টার সময় সকাল, খায় আবার খেয়ে ঘুমাইতাম আর কি। এভাবে মনে করেন যে আমি কাজটা করি। তো দেখলাম যে যখন আমার ফ্যামিলির থেকে মানছে না, তারপরে আমাকে যাই কাজ দিয়েছিল আমি তাকেও মা ডাকতাম, সেও বলছে যে রাজি হচ্ছে না। তো পরবর্তী 10 দিন আমি কাজটা করি, 10 দিন কাজ করার পরে কাজটা ছেড়ে দিয়েছিলাম আর কি। তো বললাম যে আর কাজ করবো না, যে জায়গায় আমার ফ্যামিলি রাজি নেই, কেউ রাজি নেই, আমি কাজ করবো না। যাক, ভাগ্য থাকলে ইনশাল্লাহ কাজ পাবো আমি, এটা আমার একটা আশা ছিল আর কি। 145 জন যদি বসে থাকে, যার নসিব আছে ইনশাল্লাহ যে কোনোভাবে কাজ হবে, এটা আমার একটা বিশ্বাস ছিল আর কি। তো যাই হোক, কাজটা বাদ দিলাম। বাদ দেওয়ার পরে কিছুদিন পরে যে ক্যাম্পে থাকি, সেই ক্যাম্পের মালিক আমার সাথে কথা বললো যে তুই কি কাজ করবি? বললাম হ্যাঁ, আমার একটু সমস্যা। বললো আচ্ছা ঠিক আছে, তুই ক্যাম্পে কাজ করবি, তারপরে যে ক্যাম্পে আমার যেখানে খাবার দেয়, খাবার সলভ করবি আর কি, খাবার দিবি,
তারপরে এরকম কাজ করবো, সাহায্য করবো এক কথায় ওদের আর কি। তো আমি ওদের ক্যাম্পে খাবার বাড়তাম, খাবার দিতাম, তারপরে আপনার থালা বাসন এগুলো মাজতাম। যাক, এটা কাজ পাইলাম, মাজতাম। তারপরে কিছুদিন পরে আবার মনে করেন যে আমারে ওই মহিলা যে জায়গায় কাজ করতো ওই জায়গায় আমার কাজে ঢুকাইলো আর কি। তো আমার অতটা সমস্যা হতো না, করতাম। তারপরে আবার ওই জায়গা থেকে আরেকটা ভাইডে নিল বাঙালি, ও প্লেট মাছতো, তখন আমি রান্না বান্না করতাম, খাবার দিতাম। ওই মহিলা সকালে রান্না করতাম, আমি বিকালে রান্না করে খাবার দিতাম। তো এরকম চলতে থাকে আর কি। তো ওই জায়গায় যে আমি 10 দিন কাজ করি, আসলে ভাগ্যর লিখন কেউ খণ্ডাতে পারে না। মহান আল্লাহ তাআলা যা লিখে রাখছে তাই হবে, কার নসিব কোথায় আছে বলা যায় না। তো যাক, আমি কিন্তু কাজ পেয়ে গেলাম কিছুদিন পরে। যে জায়গায় আমার আব্বু আম্মু কেউ রাজি ছিল না, যে আমাকে চাকরি দিয়েছিল সেও রাজি ছিল না। 145 জনের মধ্যে 4 জন ব্যক্তি কাজ করে, আমি দিয়ে 5 জন হইলাম। তো আমি কিন্তু ক্যাম্পে কাজ পেয়ে গেলাম। তো আমি যে ক্যাম্পে আছি সেই ক্যাম্পে কিন্তু কাজ পেয়ে গেলাম। এটা মহান আল্লাহ তাআলারই কিন্তু। যাই হোক, মহান আল্লাহ তাআলার ইচ্ছাতেই হয়েছে। যাই হোক, আমি চেয়েছিলাম দেখে পেয়েছি। তো যাই হোক, কাজ পাইলাম। তো ওই জায়গায় যে আমি 10 দিন কাজ করে আসছিলাম, ওই 10 দিন বলছিল তোকে টাকা পরে দিব আর কি। তো বলছে আচ্ছা ঠিক আছে, দিয়ে সমস্যা নেই। তো দীর্ঘ অনেক দিন চলে যায়, টাকা পয়সা দেয় না। প্রায় 2 বছরের উপরে চলে যায়, টাকা আমিও চাই না, সেও দেয় না। এটা বলে ভাবে যে দিবে, ঠিক আছে। তো আমি তো কাজ করি, অতটা এখন সমস্যা হয় না আর কি। তারপর মোটামুটি আমার চলে যায়, আমি কাজ কাম করি, এখন অতটা বাজে না আর কি। হাত খরচ সামথিং বাসায়ও দিতে পারি কিছু টাকা পয়সা। ক্যাম্পে আছি, কাগজপাতিগুলো আস্তে আস্তে সব হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমি ওই কাজ ছাড়ার পর তো আমি তো ক্যাম্পে কাজ পাইলাম, বুঝতে পারলেন আর কি। কিন্তু হঠাৎ করে আজকে আমার টাকা দিতে আইসে। ওই যে আমি প্রথম যে এসে ইটালিতে অবস্থান করে আমাকে যে মামা কাজ দিয়েছিল ওই পানির দোকানদার বলতে, সরি তুই কিছু মনে করিস না, দেখ তুই আমার অনেকদিন আগে কাজ করছিলে, আমার দেখ মনে ছিল না, তো টাকা কটা দেওয়ার কথা, তোর সঙ্গে দেখা হয় না। তো আমি আসলে দেখা করতে পারি না, কারণ আমি হোটেলে কাজ করি। সকাল মনে করেন 10টা থেকে শুরু করে 2টা শেষ হয়, আবার মনে করেন 4:30টার সময় যাই, রাত 10টা শেষ হয়, এই আর কি। কারণ আমি বাজারেও যাইতে পারি না, ক্যাম্পের কাজ বোঝেনি, খাবার দাবার দিতে হয় এতগুলা মানুষের আর কি, ভেজাল আছে আর কি। তারপরে আমার সঙ্গে আরেকজন করে, সব কাজ শেষ করে আসতে হয় আর কি। আবার তাড়াতাড়ি হয় কাজ, খাবার শেষ করে দিয়ে মনে করো আমার কাজটা হয়ে যায়, খাবার শেষ হয়ে গেলে হয়ে যায়, কিন্তু আরেকজন যে আছে তার কাজটা দেরি হয় আর কি, সব কিছু ক্লিয়ার করে আসে। তো যাই হোক, মনে করেন যে আজকে সে বলতেছে, তো বললাম যাক সমস্যা নেই। সে আমার 10 দিনকার টাকা দিল আর কি, 10 দিনকার টাকা দিল আমারে। তো বললাম যে টাকা দেওয়ার কথা ছিল আর একটু বেশি, তো যাক সমস্যা নেই, যা দিয়েছে আলহামদুলিল্লাহ নসিবে আছে, তো এই সময় দিয়েছে। তো আমার মনে করেন যে টাকা কটা দিল, তো আমি মনে করেন যে মোটামুটি খুশি হলাম আলহামদুলিল্লাহ। তো ভাবলাম যে যেহেতু ইতালিতে প্রথম আসছিলাম, আমি যে টাকাগুলো আমাকে দিয়েছে আপনাদের মাঝে শেয়ার করে, 10 দিন ইনকাম, 10 দিন আমাকে কত টাকা দিয়েছে। তো যাই হোক, আপনারা টাকাগুলো অবশ্যই আমি আপনাদের দেখাইব, আপনারা টাকাগুলো দেখবেন। এই যে সেই টাকা, যখন প্রথম কাজ করেছিলাম এই টাকাটা দিয়েছে, 350 ইউরো আছে এখানে আর কি। তো বাংলাদেশের হিসাবে এখানে 45,000 টাকা আছে, বেশি কম হইতে পারে, কারণ টাকা ওঠানামা করে আর কি। তো যাই হোক, দেখতেই পারলেন ইটালির ইউরো আর কি, বাংলাদেশের 45,000-এর বেশি কম হতে পারে, বলা যায় না। আর এখন হিসাবে আপনার হচ্ছে 45,000 হতে পারে, বেশি হতে পারে, কম হতে পারে। যাই হোক, আমার প্রথম ইনকামের টাকা আপনাদের দেখাই দিলাম, অনেক দিন পরে পাইলাম, তো এই জন্য ভাবলাম যে দেখাই। কষ্ট টাকাটা ছিল প্রথম যখন আমি ইটালিতে আসি, তখন আমাকে এই কাজটা করেছিলাম, এতদিন পরে টাকাটা পাইলাম, আমার মনের মধ্যে ভালো লাগলো। তো যাই হোক, কখন কি আসে বলা যায় না, তো এই জন্য শেয়ার করে দিলাম। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। পরবর্তী দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম।